নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, যা বলবো সেটা হচ্ছে বড়লোক হওয়া কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, ঠিক শুনেছেন, একটা টোটকা বলবো, বড়লোক হওয়া কেউ ঠেকাতে পারবে না। জবা ফুল দিয়ে শুক্রবার শুক্রবার করুন ছোট্ট কাজ, মালামাল হয়ে যাবেন আপনি। জবা ফুল সকলেই চিনি, সকলেরই চেনা ফুল, সেই ব্যাপারেই আজকে বলবো, আসুন জানি। ভারতীয় শাস্ত্রে অনেক গাছগাছালি ও ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি পূজার সময় দেবদেবীকে ফুল দিয়ে সজ্জিত করেন তবে আপনার জীবনে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকবে। হিন্দু ধর্মে ও ভারতীয় শাস্ত্রে অনেক গাছগাছালি ও ফুলের বিশেষ গুরুত্ব এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে দেবীকে নিবেদন করলে সেই সমস্ত ফুল। এইরকম ফুলের মধ্যে একটি হচ্ছে জবা ফুল, যা প্রত্যেকের বাড়িতেই প্রায় আছে এবং প্রত্যেকেই আমরা পুজোয় ব্যবহার করি। বিশেষ করে পুজোর সময় এই ফুল অবশ্যই ব্যবহার করা হয়। এটা বিশ্বাস করা হয় যে বিশেষ করে দেবী পূজায় এই ফুলটি নিবেদন করলে ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি আসে এবং দেবী সন্তুষ্ট হন। বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ফুলটিকে বাড়ির জন্য খুব শুভ বলে মনে করা হয় এবং এর কিছু বিশেষ প্রতিকার আপনার বাড়িতেও সুখ সমৃদ্ধির দরজা খুলে দিতে পারে। প্রধানত আপনি যদি প্রতি শুক্রবার করে এই ফুলের কিছু নিশ্চিত প্রতিকার ট্রাই করেন তবে আপনার বাড়িতে কখনোই অর্থের অভাব হবে না। জ্যোতিষ এবং বাস্তু বিশেষজ্ঞ বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন যে এই বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন, সেই ব্যাপারেই আজকে বলবো, আসুন জেনে নিই। দেখুন, শুক্রবার কি কি প্রতিকার আপনারা করতে পারে। সূর্যদেবকে জল নিবেদন আমরা প্রত্যেকেই করি। সূর্যদেবকে জল নিবেদনের সময় জবা ফুল অর্পণ করুন। এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি নিয়মিত সূর্যকে জল অর্পণ করেন তবে আপনার খারাপ কাজগুলি সমাধান হতে শুরু করবে। অন্যদিকে শুক্রবার সূর্যকে জল দেওয়ার সময় যদি আপনি একটি লাল টকটকে জবা ফুলের সঙ্গে এক চিমটি কুমকুম যোগ করেন তবে আপনার বাড়িতে আর্থিক অবস্থার উন্নত হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সূর্যদেবকে জল নিবেদনের সাথে জবা ফুল অর্পণ করুন। এবার আপনি যদি প্রতি শুক্রবার সূর্যকে জল দেওয়ার সময় জবা ফুল দেন তবে আপনার শত্রুরা কেউ আপনার সামনে দাঁড়াতে পারবে না। এই বাস্তু প্রতিকারে আপনি সর্বদা আপনার জীবনে সাফল্য পাবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলবো দেবী দুর্গাকে, ঠিক শুনেছেন, দেবী দুর্গাকে লাল জবা নিবেদন করুন। পূজার সময় আমরা অবশ্যই ফুল নিবেদন করি, কিন্তু আপনি যদি দেবী দুর্গাকে লাল জবা ফুল নিবেদন করেন তবে তা আপনার জীবনে অলৌকিক ফল দিতে পারে। শুক্রবার শ্রী গণেশ এবং দুর্গা মাকে 5টি লাল জবা অর্পণ করুন এবং এই ফুলগুলির মধ্যে একটি ঘরের তফাৎ রাখুন। এই সমাধানের মাধ্যমে আপনি কখনোই অর্থের অভাবে সম্মুখীন হবেন না। প্রতি শুক্রবার জবা ফুলটি পরিবর্তন করতে থাকুন, দেখবেন মায়ের কৃপা, ভগবান গণেশের কৃপা আপনার প্রতি পড়বে। এবার বলবো দেবী লক্ষ্মীকে জবা ফুল নিবেদন করুন। এমনটা বিশ্বাস করা হয় যে 11 তারিখ শুক্রবার, অর্থাৎ 11 তারিখ যদি শুক্রবার পরে আপনি যদি লক্ষ্মী দেবীকে লাল জবা ফুল অর্পণ করেন তাহলে আপনার দাম্পত্য জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। এছাড়াও আপনি যদি বিবাহিত হন তবে এই প্রতিকারের মাধ্যমে আপনার বিবাহিত জীবন সর্বদা সুখী থাকবে এবং আপনি পারস্পরিক বিবাদ থেকে রক্ষা পাবেন। এর পাশাপাশি আপনি যদি শুক্রবার দেবী লক্ষ্মীকে 2টি করে জবা ফুল অর্পণ করেন এবং দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করেন তবে আপনার জীবনে সমৃদ্ধি আসবে, মাথায় রাখতে হবে। এবার বলবো বৈভব লক্ষ্মীকে জবা ফুল অর্পণ করুন শুক্রবার। প্রধানত বৈভব লক্ষ্মী মাতাকে উৎসর্গ করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি এই দিনে বৈভব লক্ষ্মী পূজায় লাল জবা ফুল অর্পণ করেন এবং আপনার ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করেন তবে আপনার জীবনে ধন সম্পদ বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এই সমাধানটি আপনার ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা এবং আপনার আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেবে। জবা ফুলের অন্যান্য প্রতিকার। লাল জবা ফুল শুধু সম্পদ বাড়ায় না, বহু কষ্ট থেকে মুক্তি দেয়। আপনি যদি নিয়মিত সূর্য দেবতার পূজায় জবা ফুল অর্পণ করেন তাহলে আপনার মন মস্তিষ্ক সজীব থাকবে। এই প্রতিকারের মাধ্যমে আপনার শত্রু এবং প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারবে না এবং আপনি একটি সুস্থ শরীর এবং সুস্থ স্বাস্থ্য পাবেন। জবা ফুলকে জ্যোতিষশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়। আপনি যদি আপনার বাড়ির ফুলদানিতে জবা ফুল লাগান তাহলে আপনার বাড়িতে প্রেম থাকবে এবং বিবাহিত জীবন সুখী হবে। আপনাদের বললাম
যে জবা ফুল দিয়ে কি কি উন্নতি করা যায়, জবা ফুলের টোটকা, যে কি কি করলে জবা ফুল দিয়ে কোন দেবীকে কিভাবে নিবেদন করলেন, কোন দেবতাকে কিভাবে নিবেদন করলে সুখ সমৃদ্ধি আসবে, সেই ব্যাপারে বললাম। ধন্যবাদ, ভালো থাকবেন। ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু, জয় জয় মা তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।